আজকের ভিডিওতে বলবো কেন ওদের ভিতরে এত সমস্যা। সাবিনা, মিম, তারপর খুকি ভাবি, শারমিন, ওদের মধ্যে কি এত সমস্যা, কেন ওরা এই ধরনের ভিডিওগুলো বানাচ্ছে। আমি আসলে সবকিছু জেনে বুঝে শুনেই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আর শুনবেন ওরা কেন আসলে এই ঝগড়াগুলো করছে আর কি কারণ। ওদের সবকিছুই আজকে আপনাদের সামনে তুলে ধরবো, এজন্যই নিয়ে আসলাম। তবে আজকে চেয়েছিলাম একটা স্পেশাল ভিডিও দিব, সেটা আর হয়নি। তো ওদের কথার কারণেই আজকে এই ভিডিওটা বানানো। চলুন ভিডিওটা শুরু করা যাক, আমার আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু আকি ব্লগ। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমরাও ভালো আছি। চলে এলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে, অন্যান্য ভিডিওর মতো। তবে আজকের ভিডিওটা একটু ছোট, অন্যান্য ভিডিওগুলো যেমন একটু বড় ছিল, আজকের ভিডিওটা তুলনামূলক একটু ছোট। সবকিছু মিলিয়ে একটু ব্যস্ত সময় পার করছি, এজন্য আর বড় ভিডিও করতে পারিনি। তবে আজকের ভিডিওটা কিন্তু যা দেখবেন পুরোটা একটা স্পেশাল ভিডিও। আজকের ভিডিওতে একটা গুড নিউজ দেওয়ার কথা ছিল, তবে দুঃখিত গুড নিউজটা আজকে দিতে পারছি না। গুড নিউজটা অন্য কখনো দিব, অন্য কোনো দিন দিব। তবে আজকে আপনাদের সাথে একটা অন্য বিষয় নিয়ে কথা বলবো। আমি আপনাদের সাথে গত ভিডিওতে শেয়ার করেছি মিম আর শারমিনের ঝগড়ার ব্যাপারে, তবে ওইটা যেন আর শেষই হচ্ছে না। ওই টপিক নিয়ে মনে হয় যে কেউ না কেউ ভিডিও বানিয়ে যাচ্ছে। আমার মনে হলো যেহেতু আমি এটা নিয়ে কথা বলেছি, তাই এটা নিয়ে আমার আরো দুই একটা কথা বলা দরকার, এজন্য আজকের ভিডিওতে চলে এলাম। সাবিনা গতকাল একটা ভিডিও দিয়েছে, সেই ভিডিওটা দেখলাম। সেখানে সাবিনার কিছু কথা, আজকে খুকি ভাবির কিছু কথা, সবকিছু মিলিয়ে আজকের ভিডিওটা থাকছে। প্রথমে বলি সাবিনার কথা। সাবিনা যেহেতু ভিডিওটা দিয়েছে সেটা সম্পূর্ণটা দেখেছি, তবে আমি যদি একান্তই সাবিনার কথা বলি, আমি আসলে যেই ভিডিওগুলোই বানিয়েছি ওদের কারো পক্ষে বা বিপক্ষে গিয়ে কথা বলিনি। তবে এটুকু বলতে পারি, এখানে যতটুকু যা হচ্ছে এটা আমাদের কারণেই হচ্ছে, মানে আমরা যারা সাধারণ ভিউয়ার্স তাদের জন্যই হচ্ছে। কারণ আমরাই তাদেরকে উস্কিয়ে দিচ্ছি, আর আমাদের উস্কানিমূলক কথাগুলো শুনে ওদের সংসারে অশান্তিগুলো হচ্ছে, আর সেই অশান্তি নিয়েই সাবিনা একটা ভিডিও বানিয়েছে। সাবিনাও কিন্তু কারোর নাম নিয়ে যে কিছু বলেছে সেটা না, তবে সাবিনা বুঝিয়েছে যে বাবুকে ছোট করে শারমিন কথা বলেছে। আসলে যদি এটা কিছু বলার থাকে তাহলে শারমিন অবশ্যই বলতে পারে, কারণ ওটা ওর ভাইকে বলেছে। ভাইকে মানুষ বলতেই পারে, এটা কোনো বিষয় না। আর যেটা আসে সোশ্যাল মিডিয়ায় বলার জন্য, এটা আসলে মিম বলেছে বিধায়ী এটা এইভাবেও বলেছে। ও কিন্তু ওর ভিডিওতে ক্লিয়ার করেছে, আর ক্লিয়ার করুক বা না করুক, ও ওর ভাইকে যেভাবে খুশি বলতে পারে, সেখানে কারোর বলার কোনো রাইট থাকে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদিও বা বলে থাকে সেটা মিমের কারণে বলেছে, কারণ মিম দুই একটা কথা এমন বলেছে যেটার জন্য শারমিন ওই ভিডিওটা বানাতে বাধ্য হয়েছে। আর আমি যেটা ক্লিয়ারলি বুঝতে পেরেছি, মিমও যে ভিডিওটা বানিয়েছে সেটাও যে ইচ্ছাকৃতভাবে কাউকে ছোট করার জন্য বানিয়েছে সেটা না। ও ভিডিও বানানোর দরকার, ও ভিডিও বানাতে গিয়েছে আমাদের কারণেই। ও কিন্তু ভিডিও শুরুতেই বলেছে যে কি কারণে আসলে ও ভিডিও বানাতে এসেছে। তো সেই ভিডিওটার মধ্যে কথা বলতে বলতে চলে আসলো যে টপিকগুলো, সেখানে ও কথার কথা বলে দিয়েছে। তবে আমার বিশ্বাস বা আমার ধারণা, মিম কাউকে ইচ্ছাকৃতভাবে ছোট করে এই কথাগুলো বলেনি। কথা চলে আসছে, এজন্য হয়তো ও না বুঝে দুই একটা কথা এমন বলে ফেলছে যেটা আসলে বলা উচিত হয়নি বা উচিত না। তারপরেও কিছু করার নেই, আমরা তো মানুষ, আমাদের একটুতেই গায়ে লেগে যায়। তো এটা যেহেতু পারিবারিক বা ওদের ফ্যামিলিগত বিষয়, এখানে যদি আমরা ওদেরকে কমেন্ট করে উস্কিয়ে না দিতাম তাহলে হয়তো বিষয়টা এত দূর আসতো না, বা সাবিনাও দ্বিতীয়বার ভিডিও বানিয়ে এই ধরনের কথাগুলো বলতো না। সাবিনার যে দুই একটা কথা বলার দরকার ছিল, সাবিনা তার থেকে একটু বেশিই বলে ফেলেছে। তবে এখানে ও কোনো কিছু না বললেও চলতো। শারমিনের ভিডিওর কারণে যদি কেউ কিছু বলার থাকে তাহলে সেটা অবশ্যই মিম বলতে পারতো। তবে আমি যতদূর জানি বা বুঝতে পারি, মিম সরাসরি ভিডিওতে যদি কিছু নাও বলে সরাসরি কথা বলে সমস্যাগুলো মিটমাট করে নেবে। তবে আমি আমাদের দর্শক আমরা যারা দর্শক হিসেবে ওদের ভিডিওগুলো দেখে, আমি সবাইকে রিকোয়েস্ট করব যেন এই ধরনের উস্কানিমূলক কমেন্ট করে ওদের ফ্যামিলিগুলোতে কোনো রকমের অশান্তি না করে। এটা শুধু ওদের না, কারোর ফ্যামিলিতেই এই ধরনের কমেন্ট করে উস্কিয়ে দেওয়া উচিত না। এরপরে আসি খুকি ভাবির কথায়। খুকি ভাবি আজকে সকালে একটা ভিডিও দিয়েছে, যে ভিডিওটা দেখলাম। কিছুদিন আগে ওনাদের ননদ ভাবির মধ্যে টুকটাক একটু সমস্যা চলছিল, সেটা নিয়ে তিশা আপা থেকে শুরু করে খুকি ভাবি ওনারা সবাই কম বেশি ছোটোখাটো একটা ভিডিও দিয়েছে, বা যে যার জায়গা থেকে যেমনটা পেরেছে ওইভাবে একজন আরেকজনের সম্বন্ধে কথা বলেছে। তবে এই ভিডিওগুলো দেখে শিক্ষা নেওয়া উচিত, আসলে ফ্যামিলিতে যতই অশান্তি হোক না কেন, ভাই বোন কখনো আলাদা হতে পারে না। ভাই বোন আজীবন থাকে। তো সেখানে যদি আমরা উস্কানিমূলক কথাগুলো বলে ওদেরকে আলাদা করার চেষ্টা করি, অশান্তি করার চেষ্টা করি, তাতে কিন্তু আমাদেরই ক্ষতি। কারণ হচ্ছে আমাদেরকে ওরা দোষারোপ করবে একটা সময়, বা আমরা যদি আমাদের নিজেদের বিবেককেও প্রশ্ন করি, সেখানে কিন্তু আমরা আমাদের কাছেই ছোট হয়ে যাব।
তবে খুকি ভাবি কিন্তু আজকে বুদ্ধিমানের মতো ভিডিও বানিয়েছে আর যা কিছু বলার উচিত সেভাবেই কথাগুলো বলে উত্তর দিয়েছে। ওদের মধ্যে অশান্তি লাগিয়ে যারা কিনা খুব খুশি হয় তারা কিন্তু আজকে খুকি ভাবির ভিডিওটা দেখে একটু জ্বলবে, কারণ হচ্ছে উনি একদম বুদ্ধিমানের মতো বা ঘরের বউয়ের মতো করেই উত্তরগুলো দিয়েছে ভিডিওটা বানিয়ে। আমার কথা হচ্ছে আমরা হচ্ছে দর্শক, ওরা আমাদেরকে বিনোদন দেয়, আমরা বিনোদন নিব, আমরা ভালো লাগলে আমরা ওদেরকে উৎসাহ দিব, না ভালো লাগলে আমরা স্কিপ করব। কিন্তু এত কথা বলে কেন অশান্তি করতে হবে? যদি আমাদের লাইফগুলোতেও দেখি, আমাদের লাইফেও কিন্তু এই ধরনের অনেক কিছু ঘটে যেটার জন্য আমাদেরকে কেউ কিছু বলে না বা আমরা সেইভাবে কাউকে কোনো কিছু দেখাই না, এই কারণে কেউ বলার সুযোগ পায় না। ওরা যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করে এজন্য ওদেরকে মানুষ বলে বা ওরা দেখায়, এই কারণে মানুষ বলার সুযোগ পায়। মিম না বুঝে কিছু বলেছে সেটা নিয়ে শারমিন ভিডিও দিয়েছে, কারণ শারমিনের খারাপ লেগেছে। আর শারমিনের কথাতে যদি কারোর খারাপ লাগে সেটা বাবু অথবা মিম বলতে পারে, সেখানে অন্য কেউ বলা উচিত না। আর অন্য কেউ কেন বলতে এসেছে, কারণ আমরা তাদেরকে উস্কানিমূলক কমেন্ট করেছি এজন্য তারা বলেছে। জায়গা কিনে বাড়ি করে কোথাও থাকতে গেলে কিন্তু শ্বশুর বাড়িকে বাদ দিয়ে থাকতে হবে, সেটা কোথাও লেখা নাই বা ওরাও এটা বলেনি। কিন্তু আমরা আমাদের কথার কারণে ওদের ভিতরে এই অশান্তিটা দিয়েছি, এজন্য সাবিনাও এই কথাগুলোই বলেছে। আমার মনে হয় ওদের এই ভিডিওগুলো থেকে ওরা ওই শিক্ষা নেওয়া উচিত, ভবিষ্যতের জন্য এই ধরনের কোনো কিছু না বলে। তাহলে আজকের ভিডিও থেকে আজকে আমিও বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন।